নমস্কার বন্ধুরা, হেসেল টু ট্রাভেলের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। গত জুন মাসের শেষের দিকে শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে আমরা রওনা দিলাম নিউমালের উদ্দেশ্যে। আমার 9 মাসের ছেলে ছোট্ট সোমের এটা প্রথমবার পাহাড় দেখতে যাওয়া। ট্রেনে উঠেই তার আনন্দ ছিল দেখার মতো। সঠিক সময়ে রাত 8:35 আমাদের ট্রেন শিয়ালদা থেকে রওনা দিল। আমাদের নিউমাল অবধি ট্রেনে করে যাওয়ার প্রধান উদ্দেশ্যই ছিল বর্ষায় ডুয়ার্সের মধ্য দিয়ে ট্রেন জার্নিকে উপভোগ করা। রাতের অন্ধকারেই ট্রেনের জানলা দিয়ে আমরা দেখতে পেলাম ফরাক্কা ব্যারেজ। এখানে গঙ্গা বেশ অনেকটা চওড়া, বেশ অনেকক্ষণ লাগলো ট্রেনটা পার হতে। ভোরবেলা শিলিগুড়ি ছাড়ার পর থেকেই প্রাকৃতিক সৌন্দর্য কয়েকগুণ বেড়ে গেল। দুপাশে চা বাগান আর ঘন সবুজ ডুয়ার্সের জঙ্গলের মধ্য দিয়ে আমাদের ট্রেন ছুটে চলল। আর মাঝে মাঝেই দেখতে পাওয়া গেল বর্ষার জলে ফুলে ফেঁপে থাকা নদীগুলো। দূরের কালচে সবুজ পাহাড়গুলো এবং তাদের ঘিরে মেঘের লুকোচুরি যেন এক দারুণ অনুভূতির সৃষ্টি করছিল। বর্ষায় এই ডুয়ার্সের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেন জার্নি সত্যিই এক উপভোগ করার মতো বিষয়। আমরা দেখতে পেলাম সিকিম পৌঁছানোর রেলপথের টানেলের কাজও বেশ জোর কদমেই চলছে। বর্ষার জলে তিস্তার রূপও দেখার মতো ছিল। চারপাশের পাহাড়, এই রেলপথ, দূরের মেঘগুলো সব কিছু মিলিয়ে যেন মনে হচ্ছিল একটা শিল্পী তার নিখুঁত হাতে একটা সুন্দর ছবি এঁকে দিয়েছে। ট্রেন থেকে আমরা সেবকের করোনেশন ব্রিজও দেখতে পেলাম। এরপর আমাদের যাত্রাপথে পড়ল মহানন্দা নদী। মহানন্দা নদীর রূপটাও বেশ সুন্দর দেখতে লাগছিল। বেলা 11টা নাগাদ আমরা নিউমাল জাংশন স্টেশনে পৌঁছালাম। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বেশ ছোট সুন্দর স্টেশন এই নিউমাল জাংশন। বেশ চারপাশটা পরিষ্কার এবং বাইরে একটা ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে। এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার গাড়ি পাওয়া যায়। আমাদের আগে থেকেই গাড়ি বলা ছিল, আমরা সেই গাড়িতে করে রওনা দিলাম টাকদার উদ্দেশ্যে। আমাদের পরের ভিডিওতে আমরা আমাদের টাকদা ভ্রমণ আপনাদেরকে দেখাবো। আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।